ও বাংলার মুসলমানেরা, ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানাবে কোন কারণে? আপনার সামনে তো কোরআন আছে, স্পষ্ট দলিল। এই চারটা শব্দের বাইরে যারা জিকির বানিয়েছে, সে জিকির হোক। যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ওটাকে জিকির বলেন? বলেন। এখন আপনি মনে করছেন না, এটা আল্লাহর ওলিদের নাম বলছে, অসুবিধা কি? আল্লাহর ওলি মানে নবীজির নামও জিকির করা যায় না। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করো, কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ বাদে জিকির কার নামে করা? জিকির করা যাবে কার নামে? আর নবীজির নামে আপনি দরুদ পড়বেন, জিকির না, এটা একটা আলাদা শব্দ। আর জিকির বিষয়ে যদি আমার আলোচনা থাকতো, আমি এটা ক্লিয়ার করতাম, যেহেতু এ বিষয় না। আজকে থেকে একটাই ফাইনাল বলে দিলাম, জিকির এটা আল্লাহর হবে, দরুদ হবে রাসূলের। সুতরাং আল্লাহর নামের সাথে অন্য কোন নাম মিলিয়ে যারা ডাকে, আল্লাহ নিজে কোরআনে তাদেরকে নিষেধ করেছেন। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, যারা আমার নামে ইলহাদ করে, আমার নাম পরিবর্তন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এই আয়াত আমি বানালাম। এই বলেন বলেন। সুতরাং যারা কিছুক্ষণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলার পরে কিছুক্ষণ পরে আলী বাবা, শালি বাবা বলে লাভ দিয়ে ওঠে, নাচানাচি করে, এটা কি জিকির? আরো জোরে জিকির। আশা করছি এরপর থেকে আর এই বেদাত আপনি এলাকায় চালাবেন না। কেউ যদি চালাতে আসে, ওরে বলবেন দলিল দেন। আপনার মুখের কথা আমরা মানি না, কারণ কোরআন দিয়ে কথা বললে আপনি কোরআনের আয়াত আগে দেখবেন, বাংলায় তাফসীর কিনে মিলান, দেখবেন ওগুলো মিলছে না। আমার প্রথম কথা, হাদিসের নবীজির সার্টিফিকেট ছিল এইটা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি বলে? সত্য কথা বলে। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। নবীর সম্মান এবং নেক কাজ, এই দুইটা বিষয় নিয়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে পারেন। কারণ নবীজি বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব না। জীবনে নেক কাজ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। অথচ ওরা যদি আয়াত পড়ে দলিল দেয় যে ওসিলা মানে পীর সাহেব, সুতরাং আল্লাহকে পেতে হলে পীর ধরা লাগবে, কোরআনের আয়াতই তো পড়ে দলিল দিচ্ছে, কি ঠিক আছে? যেন আপনাদের উচিত হচ্ছে যে মাদ্রাসা যেহেতু এখানে বানিয়েছে, এই সমস্ত জায়গায় ছোটবেলা থেকে পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে এখান থেকে শিক্ষা দিয়ে আগামী প্রজন্ম যেন শিরিক এবং বেদাত মুক্ত হয়, সেই ব্যবস্থা করা। আর আপনার মতো করে যদি রেখে যান, তো আগামী 10 বছর পরে আপনি যে শিরিক বেদাতে আছেন, ও আরো ডবল করে শুরু করবে। কারণ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ অধিকাংশ গুলো বাপ দাদা যা করেছে ওই নিয়ম ফলো করে। অথচ এইভাবে চলা এটা কাফেরদের স্বভাব। কাদের? বলেন বলেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এই এদিকে তাকান। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াত। এটা তাফসীরে মুনিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং ইসা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাযিল করেছে, ওয়া ইলা রাসূলি রাসূলের আদর্শের দিকে আসো।
নবী আপনি যখন আল্লাহ এবং রাসূলের আদর্শের দিকে আসে কথা বলবেন, বলু অনেক মানুষ কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদা পীর সাহেব এদের কাছ থেকে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলতো কারা? কাফের। বলেন বলেন। অথচ আজ নামধারী হাজারো মুসলমান এই কথাই অনুসরণ করে চলছে যে বাপ দাদা যা করেছে, আমার দাদা জান, আমার বাবা জান, আমি তাই করব। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের ওই মুরব্বীরা বাপ দাদা পীর সাহেব এদের এই পূর্বপুরুষেরা লা ইয়ালামুনা শাইআ, দিন সম্পর্কে সেরকম কিছু জানতো না, শাইআ ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। আমরা কি ওরকম কাফেরদের মতো স্বভাব চরিত্র তৈরি করব? বলেন বলেন। আমাদের চরিত্র হবে সাহাবীদের মতো, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলেছে আমরা শুনলাম মেনে নিলাম। কথা বুঝতেছেন? শুনলাম মেনে নিলাম, এ কথা সাহাবীদের। আর আমার বাবা যা করেছে, দাদা যা করেছে, আমি ওইভাবেই করব, আপনারটা লাগবে না, এ কথা কাফেরদের। আপনি কোন লাইনে যাবেন যান। আমার ভাইরা, এখানে শিক্ষণীয় বিষয়, কোরআনে কারীম দিয়ে কথা বললেই সত্য কথা না, আপনাকে ওটা আবার বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। এক লোক কোরআনের আয়াত পড়ছে ঠিক, কিন্তু বিকৃতি ও অর্থ করে নিজের দলের দিকে টেনে কথা বলছে, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এখন যদি বলেন আমি জানি না, না আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ তো মায়ের পেট থেকে জেনে আসে না, সবাইকে দুনিয়ায় এসে জানা লাগে। সুতরাং আপনি জানেন না বলে মানেন না, এ অজুহাত চলবে না, আপনাকে জানা লাগবে। আর জানার জন্য এই মাদ্রাসা, এটাকে খেলা করার জন্য দিয়েছে? আশা করছি আপনি এই এলাকায় যারা বাস করেন, এটাকে আপনি জিন্দা রাখবেন, এটা নবীর ঘর, কিয়ামত পর্যন্ত এটা জিন্দা থাকবে, হয়তো 50 বছর পরে আপনি আর থাকবেন না। এখান থেকে যারা কোরআনে কারীম শুদ্ধ করে পড়বে, যারা বুঝবে, এটা যারা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করবে, আর মানুষকে মানানোর জন্য যারা ব্যবস্থা করার চেষ্টা চালাবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ফেলাক্সি রোডের মতো সওয়াব পেতে থাকবে। যদি বলেন আমার তো বিকাশ নাম্বার তো খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। এখানে কোরআন দিয়ে যারা কথা বলে, ওই কথাটা যদিও সত্য, ওটা আবার বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার যদি থাকে, দুই রকম প্রতিক্রিয়া আপনার হবে। এদিকে তাকান, দুই রকম প্রতিক্রিয়া কি? কাফেররাও কোরআন শুনেছে নবীজির মুখে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই মানুষগুলো, হে নবী আপনি দেখবেন ওরা দেরিয়ে আসবে আপনাকে মারার জন্য।